তো হ্যালো বন্ধুরা, নতুন করে আর একটা করে ব্লগ খালি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো শিবরাত্রির দিন আজকে। তো বেরিয়ে পড়লাম ভিডিও শ্যুট করতে। তো এই রাস্তায় যেতে যেতে সব প্রচুর মানুষজন যাচ্ছে জল ঢালতে। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো বেরিয়ে আর বন্ধুরা কোন দিকে যাচ্ছি না যাচ্ছি বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যেখানে শিবরাত্রির পুজো হচ্ছে, তো এখানে চারি সাইড খালি শ্যুট করতে করতে যাচ্ছি, বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো করে। আর আমরা এই যে যাচ্ছি এখন পাতালেশ্বরের রাস্তা। তো রাস্তা দিয়ে প্রচুর মানুষজন যাচ্ছে, তো পাতালেশ্বরের দিকে কেউ আসছে কেউ যাচ্ছে। তো বন্ধুরা এই যে পাতালেশ্বর মন্দিরে জল ঢালতে যাচ্ছে এই যে যাত্রীগুলো, প্রচুর ভিড়। তো তো বন্ধুরা মোটরসাইকেলে যেতে যেতে শ্যুটগুলো করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর প্রচুর যাত্রী যাচ্ছে এখন এই পাতালেশ্বর মন্দিরে। তো রাত্রিবেলার শ্যুটগুলো বন্ধুদেরকে দেখাবো। আর এই যে পাতালেশ্বর মন্দির দিকে চলে এসেছি, এখান থেকে আর গাড়ি যেতে দেবে না, তো হেঁটেই যেতে হবে। তো হেঁটে যেতে যেতেই বন্ধুরা শ্যুটগুলো করে দেখাচ্ছি বন্ধুদেরকে। তো দারুণ সুন্দর লাইটিংয়ের গেট দেখতেই পাচ্ছেন। তো পাতালেশ্বরের মন্দিরের দিকে এগিয়ে যাব, আর চারি সাইডটা শ্যুট করতে করতে যাচ্ছি, বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো করে কি আছে না আছে। আর এই যে লাইন বন্ধুরা প্রচুর, পাতালেশ্বরের মন্দিরের জল ঢালার প্রচুর লাইন। তো লাইনে পাশ দিয়ে চলে গেলাম। আর সামনে যে বন্ধুদেরকে শিবগুলো দেখাইছিলাম, শিব ঠাকুরটা এই যে দিনের বেলায়, আর এই যে রাত্রির বেলাকার শ্যুটগুলো দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর লাইটিং। এটা দেখানোর পরে বন্ধুরা পাতালেশ্বরের মন্দিরের দিকে এগিয়ে যাব। এই যে পাতালেশ্বরের মন্দিরের গেট লাইটিংয়ের, আর যে সামনের দিকে এগিয়ে চলে যাব, দুর্ধর্ষ লাইটিংয়ের গেট। আর এই চূড়াগুলো দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। তো মন্দিরের ভিতরে এগিয়ে যাব, আর প্রচণ্ড ভিড়, মানে আজকে শিবরাত্রির জল ঢালার দিনটাই প্রচুর ভিড় হয় এখানে মানুষের। আর এখানে 8-10 দিন ধরে প্রোগ্রাম হয়। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন, তারপরে একটু সেলফি ভিডিও নিয়ে শ্যুট করে নিলাম বন্ধুরা আমি ওই পাতালেশ্বরের মন্দিরের ভিতরেই। চারি সাইড শ্যুট করে দেখানোর পরে আমি চারি সাইডগুলো শ্যুট করে দেখাচ্ছি বন্ধুদেরকে কোথায় কি আছে না আছে। তারপরে বন্ধুরা দেখুন এই যে পাতালেশ্বরের মন্দির, এই যে এইটাই আমাদের বহরমপুর কাশিমবাজার, এই যে পাতালেশ্বরের মন্দির, শিব মন্দির। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর লাগছে রাত্রির বেলায়, আর প্রচণ্ড ভিড়। এত ভিড়ের মধ্যেও শ্যুটগুলো করে নিয়েছি। আচ্ছা, তারপরে বন্ধুরা চলে আসলাম পাতালেশ্বরের মন্দিরের পাশের দিকগুলো নিয়ে, এগুলো কাটিগঙ্গার পাশে। আর এই যে এই প্যান্ডেলটা দেখছেন বন্ধুরা, এখানে কত জায়গার শিব ঠাকুরগুলো আছে সেগুলোই প্যান্ডেলের ভিতরে দেখানোর চেষ্টা করবো বন্ধুদেরকে। মানে চারিদিককার সিনগুলো তুলে ধরেছে শ্যুটগুলো, মানে থিমগুলো, কোথাকার ঠাকুরগুলো আছে কীরকম, সব এগুলো শিবলিঙ্গগুলো তুলে ধরেছে। তো দারুণ সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। এই যে সব পোস্টারের নাম লেখা আছে শুদ্ধ। তো এই চারি সাইডটা শ্যুট করে বন্ধুরা আগিয়ে চলে যাব। আর এই জায়গাটা দেখছেন বন্ধুরা, এই যে জল ঢালতে এসে সব এখন এখানে জল ঢালবে ওরা পরে। তো এখন এখানে বিশাল গান বাজনা চালিয়ে দিয়েছে। তো আমি চারি সাইডটা মন্দিরের দিকটা শ্যুট করে নিয়ে আগিয়ে চলে যাবো। আর এই যে আশেপাশে মন্দিরগুলো আছে, তো তারপরে পাতালেশ্বরের মন্দিরের পিছনের এই দিকটাই জল ঢালার এই যে জায়গাটা, এখানেও জল ঢালছে। এখানে একটা নন্দী আছে, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তারপরে প্রোগ্রাম হচ্ছে, তারপরে মন্দিরের আশেপাশে চলে আসলাম। এই যে মন্দিরের পাশের দিক থেকে শ্যুট করে নিলাম। তারপরে যে মন্দিরের ভিতরের দিকটাই ঢুকছে, এই জায়গাটাও শ্যুট করে নিলাম বন্ধুরা ভালো করে। এই যে শিবলিঙ্গটা, এটা দিনের বেলায় শ্যুট করেছিলাম বন্ধুরা। তো শিবলিঙ্গটা দেখিয়ে দিলাম পাতালেশ্বরের মন্দিরে। তারপরে বন্ধুরা এই যে এটা পাতালেশ্বরের মন্দিরের পাশে একটা মন্দির, শিব মন্দির এটাও। তো এখানেও একটু শ্যুট করে নিলাম মন্দিরটা দূর থেকে। তারপরে একটু সামনের দিকে এগিয়ে যাবো, এখানে একটা মা কালীর মন্দির আছে পাশেই। এই যে পাশের দিকটায় চলে আসলাম বন্ধুরা।
এখানে একটা মা কালীর মন্দির আছে। তো ওই মন্দিরের উপরে উঠে যাব, তো বন্ধুদেরকে দেখাবো এই মা কালীর ঠাকুরগুলো, মা কালী ঠাকুরগুলো। তো মন্দিরের উপরে উঠে গেলাম, আর এই যে প্রচুর মানুষজন ঠাকুর দেখতে এসছে, পুজো দিতে এসছে সব। চারি সাইডটা শ্যুট করে এই যে মা কালী ঠাকুরটাকে একটু দেখিয়ে দিলাম বন্ধুদেরকে। তারপরে এটা দেখানোর পর বন্ধুরা চলে যাব। তো মন্দিরের আশেপাশে এগুলো আছে এই যে, আর এই যে এই পাশে একটা শিব আছে, মূর্তি করে দিয়ে আছে ঠাকুরের, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তারপরে বন্ধুরা চলে আসলাম ব্যাসপুরের মন্দির। এটা কাশিম বাজার, এটা ব্যাসপুর। তো মন্দিরের ভিতরের দিকে এগিয়ে যাবো, এখানটা একটু দারুণ সুন্দর চূড়া করেছে। তারপরে সামনের দিকে এগিয়ে চলে যাব বন্ধুরা। তো এখানেও শিবটা আছে, একটা দারুণ সুন্দর শিব আছে মন্দিরের পিছনে, শিব পার্বতী। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দর শিব পার্বতী। তারপরে বন্ধুরা একটু এই জায়গাটা শ্যুট করে নেওয়ার পরে মন্দিরের সামনের দিকে এগিয়ে যাব। এই দারুণ সুন্দর লাইটিং। এই যে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে একটা নাচ গান হচ্ছে, মানে ঠাকুরেরই গান বাজনা হচ্ছে এখানটায়। এই যে মানুষগুলো নাচছে, মানে আমি মিউজিক দিয়ে দিয়েছি, তো ওদের গানটা একটু শোনাতে পারলাম না বন্ধুদেরকে। মানে দারুণ সুন্দর নাচ গান। তারপরে একটু দিনের বেলাকার শ্যুটগুলো একটু করে বন্ধুদেরকে দেখাচ্ছি। এই যে ব্যাসপুরের মন্দিরটা আর শিবলিঙ্গটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই লাস্ট।